শুভ সন্ধ্যা সবাইকে। আমরা একটু অপেক্ষা করছি অন্যদের জয়েন করার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আর 2 মিনিট একটু অপেক্ষা করি, দেন আমরা 9:35 ইনশাল্লাহ আমাদের ডিসকাশন বা ক্লাস শুরু করবো আর কি। সবাই কেমন আছেন আপনারা? আমাকে কি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু রাত বেশি হয়ে গেছে বোধহয় নাকি? না না, টাইম ঠিক আছে। আগে যে টাইম ছিল সেটা একটু ঝামেলার টাইম ছিল। পরে যেটা চেঞ্জ করা হয়েছে অনেকের কাছ থেকে আমরা বিভিন্ন রকম ফিডব্যাক নিয়েছিলাম যে টাইমটা একটু অসুবিধা হয়ে যায়, তো সে কারণে একটু রাতে দিলাম। আমরা একটু করলাম, আশা করছি এটা আরো বেটার হবে আপনাদের জন্য আর কি। জি, আমরা এখন 9:37 বাজে 7 মিনিট হয়ে গেছে। আমরা মনে হয় আরো যারা জয়েন করবেন, এই মুহূর্তে 56 জন জয়েন করেছেন, বাট আমরা হয়তো আরো জয়েন করবেন। বাট আমরা আমাদের সেশনটা মধ্যে শুরু করে দিই আজকের আমাদের ওরিয়েন্টেশন সেশনটা। সবাইকে শুভেচ্ছা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমরা আমাদের প্রথম সিজন 2 প্রথম ক্লাস অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি। এর আগে যে ক্লাসগুলো হয়েছিল সেগুলো কমপ্লিমেন্টারি ক্লাস ছিল, তো কোর্সের সাথে রিলেটেড হয়ে আজকের থেকে প্রথম আমরা ক্লাস করতে যাচ্ছি। প্রথম ক্লাসটা স্বাভাবিকভাবে হবে একটা ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে আপনাদেরকে আমরা আগামী কিছুদিন কিভাবে আমাদের ড্যাশবোর্ড গুলো ব্যবহার করবো, আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো কেমন হবে না হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আমি একটু এটা আলোচনার পূর্বে একটা ছোট্ট একটা স্ক্রিন আমি একটু দেখাতে চাচ্ছি, কারণ স্ক্রিনটা ইনভ্যালিড হয়ে যাবে। ইনভ্যালিড হয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু দেখে নিতে চাচ্ছি আমার স্ক্রিনটাকে। আপনারা কি আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা না, দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে বোধহয় একটু রিফ্রেশ হচ্ছে, আপনার ওখানে একটু সময় নিচ্ছে রিফ্রেশ হতে। দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা একটু করে চলে যাবে, কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সপায়ারিং 6 মিনিটস বলতেছে, 6 মিনিটসের মধ্যে এটা এক্সপায়ার করে যাবে। আমি একটু ব্যাখ্যা করতে আসবো, তার আগে এটা একটু দেখে নিচ্ছি আপনাদেরকে। আপনাদের নর্মালি এইটা একটু পরে, মানে আমি এরপরে যখন আবার ব্যাক করবো, আপনারা দেখবেন এই জিনিসটা নাই, পুরো জিনিসটা ভ্যানিশ হয়ে গেছে। এটার মধ্যে একটা টাইম লেখা থাকবে, এন্ডেড হয়ে গেছে একটা। তো অ্যাটেন্ডেন্স মধ্যে একটা বাটন আছে, এখানে অ্যাটেন্ডেন্স একটা বাটনে ক্লিক করে দেওয়া, অ্যাটেন্ডেন্স সাকসেসফুলি গিভেন। সো আমার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আজকের ক্লাসের জন্য। ওরিয়েন্টেশন ক্লাসের অ্যাটেন্ডেন্স আমার, এটা হচ্ছে আমার লিঙ্ক। আমি লিঙ্কে আমার যেটা এক্সপায়ার করে যাবো 5 মিনিটের মধ্যে, তার মানে এটা শুরু হয়েছে ক্লাস আমাদের 9:30, আমাদের 9:20 থেকে এই অ্যাটেন্ডেন্সটাকে এনেবল হবে, এবং এই অ্যাটেন্ডেন্সটা আর 5 মিনিট পরে, মানে এখন বাজে 9:40 থেকে 5 মিনিট বলতে 9:45 এটা এক্সপায়ার করে যাবে। সো যারা যে ক্লাস করবেন অ্যাটেন্ডেন্সের জন্য, আপনাদেরকে অবশ্যই মানে 9:45 মধ্যে লগ ইন করে সিস্টেমসে অ্যাটেন্ডেন্সটাকে দিতে হবে। এটা আমি একটা আলাপ করবো, বাট আপনাদেরকে একটু রিয়েল স্ক্রিনটা আমি দেখা নিলাম এখন আপাতত। এটা যারা দেখতে পেয়েছেন ফাইন, আমরা আবার ব্যাক করব, ব্যাক করলে তখন হয়তো আমরা এটাকে ভিন্নভাবে দেখব। আমি আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে ব্যাক করছি, কারণ এটা 5 মিনিট পরে এক্সপায়ার করে যাবে, সেটা আপনাদের একটু দেখে নিলাম। ওকে, আমার ভয়েসটা কি লাউড এন্ড ক্লিয়ার আপনাদের কাছে? জি, ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা প্রথমে যদি আইসিটি অলিম্পিয়াড সম্পর্কে বলি, বাংলাদেশে যে কোনো অলিম্পিয়াডই আমরা করি না কেন, অলিম্পিয়াড মানে হচ্ছে একটা প্রতিযোগিতা। যে প্রতিযোগিতাতে বিভিন্ন রকমের যারা আছেন, তারা পার্টিসিপেটরা বিভিন্নভাবে এটাতে তারা অংশগ্রহণ করে থাকে। আমাদের এই আইসিটি অলিম্পিয়াডও একটা অলিম্পিয়াড, কিন্তু একটু ভিন্নতা এখানে একটু আছে। প্রতিটা অলিম্পিয়াডে কিছুটা ভিন্নতা থাকে, আমাদেরও কিছু ভিন্নতা আছে, বা আমাদের কিছু অবজেক্টিভস বা গোল যদি বলি, সেই গোলগুলো আছে যেখানে এখানে একটু দেখতে পাচ্ছেন। সো আমরা কিন্তু চাইলেই পারলে একটা আইসিটি অলিম্পিয়াড করে তারপর কিছু বই আপনাদের দিয়ে, কিছু ভিডিও কন্টেন্ট দিয়ে বলে দিতাম আপনারা পড়ে আসেন, দেখে আসেন, এরপর পরীক্ষা অংশগ্রহণ করেন। কয়েকটা ডামি ক্লাস বা ডেমো ক্লাস আমরা দিয়ে দিতাম, বাস করে আসেন। কিন্তু আমরা সেই জায়গাটাতে যেতে চাই না, কারণ আমাদের মূল উদ্দেশ্যটা শুধুমাত্র কম্পিটিশনটা না। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই দেশে আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, তাদেরকে টেক সেভি হিসাবে, প্রত্যেকটা মানুষকে টেক সেভি হিসাবে ইন্ডিভিজুয়ালি আমরা এটাকে স্কিলফুল, নলেজে অত্যন্ত আগ্রহী একটা গোষ্ঠী হিসাবে তৈরি করে যাচ্ছি, যারা প্যাশনেট থাকবে ডিজিটাল এজ নিয়ে, প্যাশনেট থাকবে লার্নিং নিয়ে।
এবং আপনি যদি একটা কথা বলা হয় সবসময়তেই, বর্তমানে এটা খুবই প্রচলিত, সেটা হচ্ছে আপনি যদি আইসিটি জানেন তাহলে আপনি শিক্ষিত, আপনি যদি না জানেন তাহলে আপনি অশিক্ষিত। হোক আপনি ইংলিশে আপনার মাস্টার্স করা, হোক আপনার এমবিএ ডিগ্রি থাকুক, কিন্তু আপনি যদি আইসিটি সম্পর্কে খুব ভালোভাবে না জানেন, আপনার যদি বেসিক জিনিস জায়গাগুলো ক্লিয়ার না থাকে, তাহলে আপনি একজন অশিক্ষিত পর্যায়ে লেভেলে চলে যাবেন। তো এই হচ্ছে যুগ, যে যুগের সাথে আমরা এখন এই মুহূর্তে অ্যাডপ্ট করে চলছি এবং আগামীতে চলবো। তো সেই জায়গাটা থেকে যদি মাত্র একটা আইসিটি অলিম্পিয়াড করা মানেই শুধুমাত্র একটা কম্পিটিশন করব, সেটা না। আমরা চাচ্ছি আমাদের ইয়াং জেনারেশনকে আরো দক্ষ জনগোষ্ঠী হিসাবে, আইসিটিতে আরো দক্ষ জনগোষ্ঠী হিসাবে গড়ে তুলে তাদেরকে আরো ভালোভাবে ইকুইপ করে দেওয়া। তো সেই লক্ষ্য নিয়ে আমরা এগোতে চাচ্ছি, সেটা আমরা করতে চাই। আমাদের প্রত্যাশা আপনারা আমাদেরকে সেই জায়গাটাতে সহযোগিতা করবেন এবং নানাভাবে আমরা যে ক্লাসগুলো আপনাদেরকে প্রোভাইড করব সেই ক্লাসগুলোকে আরো এনজয়েবল করবেন, ইন্টারেক্টিভ করার চেষ্টা করবেন। আমরা সেই জায়গাটাতে আপনাদেরকে সেই স্কোপটা তৈরি করে দিতে চাই, যাতে আপনারা শিখার জানার স্কোপটা থাকে। আপনাদের হয়তো স্কুলের টিচারদের সাথে কথা বলা, ইউনিভার্সিটি টিচারদের সাথে কথা বলার সুযোগটা থাকছে, কথা বলছেন। পাশাপাশি 2-4 দিন ইন্ডাস্ট্রি স্কলাররাও থাকবেন, যাদের সাথে ইতিমধ্যে হয়তো 2-একটা ক্লাস আপনাদের করার সুযোগ হয়েছে, আগামীতে আরেকটু থাকবে, তারাও আপনাদের নিবে, তারা আপনাদের করাবে, আমরাও থাকবো, আমরাও আপনাদের বিভিন্ন সময়তে বিভিন্ন ধরনের সাপোর্ট দিব, টেকনোলজিক্যাল নন টেকনোলজিক্যাল যে জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলোতে। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন যে আমাদের এই আইসিটি অলিম্পিয়াড সিজন 2-তে মোট 13টা সেগমেন্ট আছে। এটা কি আপনারা শুনেছেন? জি স্যার। জি শুনেছি বা দেখেছি। আচ্ছা, দেখেছেন, জেনেছেন, তাই না? তো এই 13টা সেগমেন্টে আমাদের থাকছে। 13টা সেগমেন্টের মধ্যে একদম শেষ সেগমেন্টটা যদি বলি, একদম চতুর্থ কলামে যেটা আছে সেটা ইউনিভার্সিটি লেভেলে সিইসি বা আইটি বা ট্রিপলি যেটা বলি না কেন, এটা ওই ক্যাটাগরিটা হচ্ছেন আপনারা। তো আপনারা এই গ্রুপে যারা আছেন তারা একই বই পড়বেন, একই ম্যাটেরিয়াল পাবেন, একই সাথে ক্লাস করবেন এবং একই প্রশ্নে আপনারা বিভিন্ন পরীক্ষাগুলো দিবেন। ঠিক আছে? সো এটা নিয়ে আমি আর খুব বেশি কথা বলতে চাচ্ছি না। এখানে আপনারা নিশ্চয়ই এটা প্রথম থেকে দেখে আসছেন, শুনে আসছেন। সো এটা নিয়ে আর খুব বেশি কথা বলার সুযোগ থাকছে না। তবে একটা জিনিস ক্লিয়ার করে বলে থাকি, আপনারা যদিও আছেন, আপনারা তো এক ইয়ার থেকে আরেক ইয়ার ইমপ্রুভ হয়েছে। আপনারা যারা 24-এ, মনে করেন যে শিক্ষার্থীটা ক্লাস 6-এ ছিল 24-এ, সে কিন্তু ক্লাস 6-এর জন্যই কম্পিটিশন করবে। সে কিন্তু এখন 7-এ আছে, 7-এর জন্য করবে না, কারণ সে মাত্রই 7 এসছে। 7-এর উপযোগী হওয়ার জন্য তার যে সময়টা, সে সময়টা নাই। আর যেহেতু আমরা অলিম্পিয়াডটা এটা রেজিস্ট্রেশনটা শুরু করেছি নভেম্বর 2024 থেকে, তো ওই সময়টাতে থেকে যখন যেটা শুরু হয়, ওই সময়টাতে সে যেই লেভেলে ছিল সেই লেভেলের সাথে সে কমপ্লিট করবে বা সেই লেভেলের সাথেই সে নিজের মেধার পরীক্ষা দিবে। তো এইটার জন্য আপনারা থাকে, আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারের ছোটরা যদি থেকে থাকে, আরো অন্য কেউ যদি থেকে থাকে, তাদেরকে জিনিসটাকে আপনি উদ্বুদ্ধ করবেন এবং তাদের কাছে মেসেজটা দিবেন। রেজিস্ট্রেশন করার সময় যেন অবশ্যই সে 24 সালের কোন গ্রেডে ছিল বা কোন ক্লাসে ছিল সেটা যেন অবশ্যই সে মেনশন করে। আচ্ছা, আমাদের সেগমেন্ট কয়টা মোট, এটা কি জানেন আপনারা? 21টা। 21টা। সবাই কি জানি? জি জি 21টা। আচ্ছা আচ্ছা, দেখুন তো এখানে 2টা সেগমেন্ট আমি একটু একটা পার্পল কালারের শেড দিয়ে ঢেকে রেখেছি, তাই না? এই 2টা সেগমেন্ট কি বলতে পারবেন কেউ? একটু দেখুন তো ভালো করে। সেগমেন্ট গুলোর নাম আছে মেশিন লার্নিং এন্ড এআই মনে হয়। মেশিন লার্নিংটা তো আছে, আচ্ছা আচ্ছা সরি। রোবোটিক্স, অ্যাজিউম করতে পারতেছি না। একটু দেখুন ভালো করে, দেখুন একটু কি কি আছে মিলান। যারা এক্সপার্ট তারা অনেক হয়ে যায় এই মুহূর্তে ডাইরেক্ট সরাসরি আমাদের সিস্টেমসে ঢুকে গেছে, সিস্টেমসে ঢুকে দেখতেছে যে কোনটা আছে কোনটা নাই, বোঝাবার চেষ্টা করছে। কেউ কেউ হয়তো খাতা কলমে নোট নিয়ে রাখছিল আগে থেকে, সে খাতা কলমে নোটের সাথে মিলাচ্ছে। চ্যাট জিপিটি আছে, এই যে চ্যাট জিপিটি এখানে আছে, এই যে চ্যাট জিপিটি। রোবোটিক্স, হ্যাঁ, রোবোটিক্স। কংগ্রেচুলেশন আপনাকে, আপনি একটা সঠিক করতে পেরেছেন, সঠিক বলেছেন। আরেকটা কি আছে তাহলে? গ্রিন ডিজিটালাইজেশন। গ্রিন ডিজিটালাইজেশন, এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন। এই দুইটা আমরা একটু ঢেকে রেখেছি। সো এই 19টার পাশাপাশি আমাদের রোবোটিক্স এবং গ্রিন ডিজিটালাইজেশন, এই দুইটা মোট 21টা সেগমেন্ট আমাদের আছে এই সিজন 2-তে। ঠিক আছে, এই 21টা সেগমেন্টে আমরা
আমাদের বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো আছে, কোর্সের সাথে রিলেটেড যে জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা থাকবো। সবারকে এটা দেখার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে। যারা আগে দেখেননি তারা নিঃসন্দেহে আবার একটু দেখে নিন এখন। আচ্ছা, এখন এই 21টা সেগমেন্ট আপনাদের আছে, এটা আমি আরেকটা টেবিলে নিয়ে এসেছি এখানে। এটা নিয়ে অনেক কনফিউশন অনেকের মধ্যে আছে যে তাহলে একটা 6 এর ছেলে যে পড়ে সে কি 21টা সেগমেন্টই করবে, বা 9-10 যে পড়ে সে কি 21টা করবে, সে কি কোয়ান্টাম কম্পিউটিং বুঝবে? সে তো কোয়ান্টাম ফিজিক্সই শুনেনি কোনোদিন, বা কোয়ান্টাম ওয়ার্ডটার সাথে ফ্যামিলিয়ার না, সে কি কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম কম্পিউটিং শুনবে? মানে ইত্যাদি নানা চিন্তা ভাবনা থাকতে পারে, নানা কনফিউশন থাকতে পারে, ভীতি থাকতে পারে। এই ভীতিগুলোর জন্য আমি বলবো যে এই জায়গাটাতে একটা টেবিলটা আমরা আছে, এই টেবিলটাতে দেখবেন যে আপনারা যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন, কলেজের লেভেলে আছেন, তাদের জন্য 21টাই থাকবে। আপনাদের 21টাই শান্ত হবে, শুনতে হবে। আমরা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে এগুলোতে মাস্টার করে দিচ্ছি না, আমরা আপনাদেরকে যেটা করে দিচ্ছি সেটা হচ্ছে এই যে টেকনোলজিক্যাল এরিয়া গুলো আছে, সেগমেন্ট গুলো আছে, এগুলোতে কি ওয়ার্ড গুলো আপনাদের জানা, বাজ ওয়ার্ড গুলো আপনাদের জানা, এটা কিভাবে কাজ করে একটু খুব অল্প করে হলেও আপনার জানার চেষ্টা করা, কারণ এটা আপনার কাজে লাগবে, এটা কাজে লাগতে বাধ্য। আপনার আপনি যে কোনো ট্র্যাকেই পড়েন না কেন, আপনি সায়েন্সে পড়েন, আর্টসে পড়েন, কমার্সে পড়েন, আর আপনার যে কোনো সাবজেক্টে হোক না কেন, এগুলো আপনাদের জানতে হবে। আর আপনার তো সৌভাগ্য, আপনার সিএসসি, আপনাদের জন্য তো সবগুলোই প্রয়োজন। তো এখন কোয়ান্টাম বললেন যে স্যার আমরা তো কোয়ান্টাম কম্পিউটিং এখনো কিছু বুঝি নাই বা পড়ি নাই, এখন জানবেন কোয়ান্টাম কম্পিউটিংটা কি। আপনার কত ডিটেলস লেভেলে জানার প্রয়োজন না, কিন্তু কি কিভাবে কাজ করে। আপনি একজন কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হবেন, আপনার কাছ থেকে তো এটা এক্সপেক্ট করবে, কারণ কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটিং আপনি যদি না জানেন, তাহলে আপনার তো ভবিষ্যৎ আপনাকে অনেক জায়গায় আপনি এটাকে ফেস করতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে ফিউচার ট্রেন্ড। এগুলো আপনাকে জানতে হবে, চ্যাট জিপিটি আপনাকে জানতে হবে, ফ্রিল্যান্সিং গুলো আপনাকে জানতে হবে, যেগুলো হয়তো আপনি সরাসরি কোনো ইউনিভার্সিটি কোর্সে হয়তো নেই, বাট আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। তো আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ঠিক তেমনি দেখো, যদি ক্লাস 1 এর জন্য শুধু একটাই মাত্র সেগমেন্ট, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি সাধারণ জ্ঞান, তার এর বাইরে কোনো প্রয়োজন, কারণ ওই ছোট্ট শিশুটা এর বাইরে আর কোনো কিছু জানার বা শোনার সুযোগ তার থাকবে না, হবে না। তার প্রি রিকোয়ারমেন্টের সাথে, প্রি রিকুইজিটের সাথে, তার এজের সাথে, তার নলেজের সাথে ওইটা ছাড়া অন্যগুলা অ্যালাইন হবে না। তো এইভাবে দ্বিতীয় শ্রেণীর জন্য 2টা আছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য 5টা আছে, এভাবে আমাদের বিভিন্ন শ্রেণীর জন্য করা আছে। এটা একটা মিস কমিউনিকেশন আমরা অনেক সময় দেখেছি। সবাই মনে করছে যে প্রত্যেক যারা যারা রেজিস্ট্রেশন করতেছে, সে যে কোনো ক্লাসে হোক না কেন, প্রত্যেককে বুঝি 21টা সেগমেন্টে তাকে পরীক্ষা দিতে হবে বা পরীক্ষা বা ক্লাস করতে হবে, মোটেও না জিনিসটা। হ্যাঁ, এটার জন্য আপনাদের মাধ্যমেও আপনাদের সাথে যারা আপনাদের ইউনিভার্সিটি অন্যান্য যারা আছেন বা ছোট ভাই বোনেরা আছেন, পরিবারের অন্য সদস্যরা আছেন, তাদের কাছে যেন এই মেসেজটা আপনাদের ক্লিয়ার থাকে। আচ্ছা, আমাদের এই 21টা সেগমেন্টের মধ্যে হলেও দেখবেন আপনারা ইন্টারমিডিয়েট থেকে, স্কুল লেভেল থেকে আপনারা অনেকগুলো কম্পিউটার সায়েন্স, কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আসছেন। এর মধ্যে অনেকগুলো জিনিস আছে আপনাদের ইতিমধ্যে জানা, সেই জানার জায়গাগুলোকে আমরা একটু আইডেন্টিফাই করে আপনাদেরকে, যে ডান দিকে যে 6টা সেগমেন্ট দেখছেন, তথ্য প্রযুক্তি সাধারণ জ্ঞান, সাধারণ ধারণা, হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটার নেটওয়ার্কিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডেটাবেস, এই 6টা আপনাদের জন্য আমরা ধরে রেখেছি। আপনাদের এটা অলরেডি আপনারা জানেন, আপনাদের লেভেলে যথেষ্ট জানা আছে। তারপরে যদি কিছু সলিউশন থাকে সেগুলো ভিন্ন বিষয়। আর এই পাশে যেটা বাঁ দিকে যেগুলো আছে, লাইভ ক্লাস যেগুলো আছে, সাইবার সিকিউরিটি, ই কমার্স, ডিজিটালাইজেশন, ক্লাউড কম্পিউটিং থেকে শুরু করে এই যে 15টা আছে, এই 15টার উপরে আপনাদেরকে 15টা লাইভ ক্লাস হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতিটা টপিকস এর জন্য 1 ঘন্টার একটা করে লাইভ ক্লাস। তো 15টা লাইভ ক্লাস আপনাদের আগামী ফেব্রুয়ারি মাস, এই মাসের আজকে সোমবার, আগামী বুধবার দিন আপনাদের রোবোটিক্স এরটা হবে। রোবোটিক্স এটা কিন্তু আগামী বুধবার দিন একদিনই হবে। আপনাদের এই সিজন 2 তে কিন্তু রোবোটিক্স এর দ্বিতীয় আরেকদিন কোনো ক্লাস আপনারা পাবেন না। তো রোবোটিক্স এর ক্লাস একটাই, কেউ যদি মিস করেন তাহলে তাকে ভিডিও রেকর্ডিং থাকবে, ক্লাস রেকর্ডিং থাকবে, সেই ক্লাস রেকর্ডিংটা তাকে দেখে নিতে হবে। সো এরকম ভাবে যেদিন আমাদের কথা বলছি, আমাদের আইওটি ক্লাস থাকবে, সেই আইওটি ক্লাস ওই একদিনই হবে, 1 ঘন্টা সেশন, ওই সেশনটা হবে আপনাদের জন্য। তো প্রত্যেকের জন্য আমরা এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল থাকি এবং এটার সাথে অ্যালাইন থাকি। রাউন্ড, আমাদের রাউন্ডগুলো সম্পর্কে আপনারা ইতিমধ্যে শুনেছেন, জেনেছেন, জানেন সবাই। আমি তারপরে একটু আবার একটু রেখেছি এখানে। আমাদের আজকে ক্লাস এই রোডম্যাপ অনুযায়ী আমাদের আজকের 27শে জানুয়ারি আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমরা আজকে থেকে ক্লাসটা শুরু করছি। এরপর আমাদের পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের বিভিন্ন ক্লাস হবে, কোর্স হবে। আমরা কোর্সের অনুযায়ী ক্লাসগুলো করব।
আমাদের বিভিন্ন ভিডিও কন্টেন্ট থাকবে, ভিডিও কন্টেন্টগুলোকে রিভিউ করব, করে আমরা দেন সিলেকশন রাউন্ড পরীক্ষাটা হবে মার্চের 15 তারিখ ইনশাআল্লাহ। আর তারপর এর ঠিক এক সপ্তাহ পরে হবে ডিস্ট্রিক্ট রাউন্ড, তারপর ডিভিশন রাউন্ড, তারপর সেমিফাইনাল। এগুলো কিন্তু প্রতিটা নকআউট রাউন্ড, এবং নকআউট রাউন্ড মানে হচ্ছে আপনি সিলেকশন রাউন্ডে যদি কোয়ালিফাই করতে না পারেন তাহলে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট রাউন্ডে যেতে পারবেন না। আপনি ডিস্ট্রিক্ট রাউন্ডে থেকে কোয়ালিফাই না করলে আপনি ডিভিশন রাউন্ডে আসতে পারবেন না। ডিভিশন রাউন্ডে কোয়ালিফাই না করলে আপনি সেমিফাইনালে আসতে পারবেন না। সেমিফাইনালে না আসলে আপনি গালা রাউন্ডে আসতে পারবেন না। সো আপনাকে এই প্রতিটা রাউন্ড কোয়ালিফাই করে আপনাকে এখানে আসতে হবে। আমি কি মেসেজটা ক্লিয়ার বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে প্রতিটা রাউন্ডে কোশ্চেন কেমন হবে, কোশ্চেনের প্যাটার্ন কি থাকবে, পাস স্কোর কত থাকবে বা কোয়ালিফাই স্কোর কত থাকবে, এগুলো সব তথ্য আমি আপনাদেরকে এখন যেটা বলবো, আমরা একটা জিনিস আপনাদেরকে ফোকাস করতে চাই এই মুহূর্তে, আগে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত, সেটা হচ্ছে আপনারা এখন শিখতে থাকুন, পড়তে থাকুন, দেখতে থাকুন। কোশ্চেন নিয়ে, পরীক্ষা নিয়ে আপনারা মোটেও ঘাবড়াবেন না, আপনারা যথেষ্ট ম্যাচিউর, অনেক এমসিকিউ পরীক্ষা দিয়ে এসছেন জীবনে, এরকম এমসিকিউ পরীক্ষা অনেক দিবেন, এখানে আমাদের মক টেস্ট দিতে হবে, সেগুলো দিবেন। বাট রাউন্ডের জন্য কিরকম পরীক্ষার প্রশ্ন সেগুলো আপনি না পড়লে লাভ, আগে পড়তে হবে, পড়লে না আপনি কোশ্চেন পাবেন। আমরা উল্টাটা করি অনেক সময়, কোশ্চেনটা নিয়ে মাথা ব্যথা তৈরি হয়ে যায়, কোশ্চেনের প্যাটার্ন নিয়ে, কোশ্চেনের নিয়ে, কতগুলো কোশ্চেন থাকবে, কত পাস স্কোর, কত কি, এগুলো নিয়ে মাথা কোনো দরকার না। আপনার কোনো কাজ হচ্ছে পড়া, আপনাকে পড়তে হবে, পড়ুন, দেখুন, শিখুন, জানুন। আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো সেই জায়গাটাতে। আপনি সেই পড়া জানার জায়গাটাতে যদি কম্প্রোমাইজ করেন তাহলে আপনার কিন্তু এই রাউন্ডগুলোতে কোয়ালিফাই করার ডিফিকাল্টিস হবে। তো আমাদের এখন একটু রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে, আগামী 1 মাস আপনাদের হয়তো ইউনিভার্সিটি অনেক প্রেশার থাকবে, অনেক কাজ থাকবে, এর পাশাপাশি প্রতিদিন যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় আপনি এক একদিন এক একটা মডিউল দেখেন, আমার বিশ্বাস যে মডিউলগুলো আছে, যে ম্যাটেরিয়ালগুলো আপনাদেরকে আমরা দিয়েছি, 2-1টা ম্যাটেরিয়াল ছাড়া, 2-1টা সেগমেন্ট ছাড়া বাকি সেগমেন্টগুলো আপনাকে 1 ঘন্টা করে একটা সেগমেন্ট আপনারা কমপ্লিট করতে পারবেন। এগুলো এমন আহামরি সেগমেন্টে কিছু নাই, আহামরি জায়গায় নাই যেগুলো আপনারা পারবেন না। আপনারা মডিউলগুলো পড়বেন, যেখানে আপনাদের প্রবলেম থাকবে, কনফিউশন থাকবে, সেগুলোকে মার্ক করে রাখবেন। ওই সেই দিন যখন ক্লাসটা হবে, সেই ক্লাসটা আপনারা ওইটা থেকে কনফিউশনগুলো ক্লিয়ার করে নেবেন। তো এখানে কোয়ালিফাই করার জন্য আপনাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না। আমরা একটা জায়গায় গিয়ে আপনাদেরকে একটু থামাবো, কারণ গালা রাউন্ড আমরা সবাইকে আনতে পারবো না। আমরা প্রত্যেক ক্যাটাগরি থেকে হয়তো সর্বোচ্চ 20 জনকে আনবো গালা রাউন্ডে, প্রত্যেকটা ক্যাটাগরি একজন করে 20 জন করে, মানে আপনাদের মধ্যে থেকে হয়তো 20 জন গালা রাউন্ডে আসবে। বাট এর আগ পর্যন্ত আমাদের আগ্রহ থাকবে আপনারা প্রত্যেকে কোয়ালিফাই করেন। আচ্ছা, এখন আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে আমাদের বিভিন্ন ড্যাশবোর্ডে কি আছে। আমি একটু এই প্রেজেন্টেশন না থেকে আমি একটু লাইভে যাচ্ছি আমাদের সিস্টেমটাতে। আমি একটু সিস্টেমটাকে যদি আপনাদের দেখাই, আমি তো লগ ইন করেছিলাম, আপনারা একটু দেখেছেন। আমি প্রয়োজনে আবার লগ আউট করে আপনাদের লগ ইন করে দেখাই, তাহলে আপনাদের জন্য হয়তো অনেকে কনফিউশনটা নাও থাকতে পারে। আমি সাইন ইন করতেছি। সাইন ইন করলে আপনারা হয়তো একটাই ড্যাশবোর্ড পান, এরকম একটা ড্যাশবোর্ডে ক্লিক করলে এরপর স্ক্রিন আসছে। এখন আজকে কয়েকটা ট্যাব আরো অ্যাড হয়েছে, যেগুলো হয়তো গত 2 দিন আগে যারা দেখেছেন তারা হয়তো পাননি, বাট আমি একটু ব্যাখ্যা করবো আপনাদেরকে এই ট্যাবগুলো কোনটা কি এবং কি কাজের জন্য। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি একদম প্রথম থেকে যদি আসি, রুটিন, আমরা তো সবাই জানি রুটিনটা এখানে আছে। রুটিনে যদি কোনো আপডেট আমরা করি, এই মুহূর্তে আপডেট করার খুব বেশি কিছু নেই, মোটামুটি রুটিন মোটামুটি এভাবেই চলে আসছে এবং এভাবে থাকবে। আপডেটেড রুটিনটা এখানে থাকবে, এখানে পাবেন আপনি। হ্যাঁ, তো রুটিনটা আপনি এখান থেকে দেখতে পাবেন। কোন দিন আপনাদেরটা, যেমন ইউনিভার্সিটি সিএসি শনি সোম বুধ। আচ্ছা, এটা দেখাচ্ছে 7:30, এটা আগেটা দেখাচ্ছে, আপডেটটা আমি একটু চেঞ্জ করে দেওয়া হবে এটাকে, এটা হয়তো আমাদের একটা ভুল রয়ে গেছে। আপনাদের 9:30, কয়টা টাইম আপনাদের? 9:30। আচ্ছা, আচ্ছা, সরি, আমি প্রথমে একটু ভুল করেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে আরেকটা সেশন শেষ করে ওইটা ঠিক মানে 9:31 ওদেরকে বলতেছে সরি, আমাদেরকে আরেকটা সেশন আছে, তাই আসছে। আমি আপনাদেরকে আমাদের পরিচয়টা দিয়ে নিই। আমি বিএ ওয়াহিদ নিউটন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ট্রাস্টি মেম্বার হিসেবে আছে এবং চিফ এডুকেটর হিসেবে আছি। আমি এখানে এই কোর্স নিয়ে আমার মূলত ফোকাসের জায়গাটা, যেটাকে আমি প্রায়োরিটাইজ করতেছি এবং এখানে কাজটা করতেছি। আমার সাথে আমাদের আরো কয়েকজন কলিগ এই মুহূর্তে আছেন। আমি একটু ডিএল আছো না ভাইয়া? জি স্যার আছে। আচ্ছা, তোমার পরিচয়টা একটু দিবে? জি, আমি ডিএল চৌধুরী ইমন, আমি আপনাদের কোর্স ম্যানেজমেন্ট টিমে আছি। আর পাশাপাশি আপনাদের রুটিন আপডেট করার দায়িত্বটা আমার, ওইটা আমি কিছুদিনের মধ্যে আপডেট করে দিয়ে দেবো। কালকে আপনাদের নতুন রুটিনটা দেখতে পাবেন। কালকে কেন, আজকে না কেন ভাইয়া? আচ্ছা, মিটিং শেষ হওয়ার পরে এটা
হ্যাঁ, মিটিং শেষ হওয়ার পর এটা আপডেট করে দিবে কাইন্ডলি। হ্যাঁ, জি আচ্ছা। আচ্ছা, ওকে। হাদি কি আছো ভাইয়া? হাদি, বা আমাদের সেন্ট্রাল টিমের কেউ কি আছে আর? জি ভাইয়া, আমি আছি। স্নিগ্ধা আছো আপু? হ্যাঁ আপু, একটু কাইন্ডলি তোমার পরিচয়টা দিবে। হ্যালো, আসসালামু অবশ্য আলাইকুম সবাই সবাইকে। তোমাকে চিনে, পরিচয় হয়ে গেছে তোমার, সবাই তোমাকে চিনে গেছে আর কি। আমি হ্যাঁ, স্নিগ্ধা দে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অপারেশন টিমে কাজ করছি। স্পেসিফিকলি কাজ করছি গ্লোরি গার্লস নিয়ে, এবং কোর্স ম্যানেজমেন্টেও আছি, ক্লাস ম্যানেজমেন্টেও আছি। হাদি আছো? জি আসসালামু আলাইকুম, এক্সট্রিমলি সরি, জি জি জি। একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমি লিভ নিয়ে ফেলেছিলাম। আচ্ছা তো পরিচয় দিতে গেলাম, ছোট্ট পরিচয়, আমি আব্দুল হাদি, আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সেন্ট্রাল অপারেশন টিমের সাথে সংযুক্ত আছি, এবং আমাকে লাইভ দেখা না গেলেও আমার ব্যাকএন্ড থেকে আপনারা ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার যত কার্যক্রম দেখেন আপনারা বাইরে থেকে, সবগুলো আমার এখান থেকে নিয়ন্ত্রণ হয় আর কি। থ্যাংক ইউ সবাইকে। হাদি একটা কি রোলে আছে, সকল সোশ্যাল মিডিয়াতে যা যাচ্ছে সেটা খুব সুন্দরভাবে সে এবং তার টিমের সদস্যরা করছে আর কি। আর স্নিগ্ধা তো আমাদের গ্লোরি গার্লসটাকে লিড করছে, পাশাপাশি কোর্সের সাথেও আরো বেশি আপনাদের সাথে চিনা জানা হবে, দেখা সাক্ষাৎ হবে, ওর সাথে কথা হবে, ডিএলও থাকবে আপনাদের সাথে। আর কেউ কি আছেন, কোনো ইন্টার্ন কি আছেন এখানে আমাদের? আচ্ছা, এই মুহূর্তে বোধ আর কেউ নেই, আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, আমি আবার একটু কাইন্ডলি সরি, থ্যাংক ইউ তোমাদেরকে। আমি আবার প্রেজেন্টেশন ব্যাক করছি। আমি একটু আমাদের যেটা ছিলাম, আমাদের ওয়েবসাইটে ছিলাম, আমি ওয়েবসাইটে আসি। একটু কাইন্ডলি এটা ডিয়ার, একটু কাইন্ডলি মিটিং এর পরে এটা চেঞ্জ করে দিও। হ্যাঁ, আপডেটটা করে দিও। ওকে, রুটিন গেল। এরপর আসি যদি বুকসে, আমাদের জানি যে আপনার 21টা সেগমেন্ট, 21টা বই আছে। আমরা কি এগুলো দেখেছি সবাই? কম বেশি দেখার সুযোগ হয়েছে? জি আমরা দেখেছি। জি দেখেছেন, স্যার হ্যাঁ? দেখেছি। আচ্ছা আচ্ছা, একজন আমাকে বলেন তো, এখানে যে বইগুলোর সাথে যে আইকন গুলো আছে, যে অরেঞ্জ কালারের আইকনটা আছে, অরেঞ্জ কালার আইকনটা কি মিন করে? ডাউনলোড করে। ডাউনলোড করে। আমি এটা ক্লিক করলাম, এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড চলছে, তাই না? এই যে ডাউনলোডও হয়ে গেছে, এবং ডাউনলোড করলে আমি বইটাও দেখতে পাচ্ছি, তাই না? সো ডাউনলোড করে আমি রেখেও দিতে পারছি, চাইলে আমি দেখতে পাচ্ছি, পড়তে পারছি, আমার আবার সেভ বেস করে আমি এখান থেকে রেখেও দিতে পারছি, তাই না? আর এই ব্লু আইকনটা যেটা আছে সেটা কি মিন করে? ভিউ। ভিউ অনলি ভিউ View। অপশন। একটা ভিউ, একটা পিডিএফ ভিউ, আমাদের একটা অপশন আছে, পিডিএফ রিডার একটা আছে, একটু বুক পেজ উল্টাতে গেলে যেমনটা ফ্লেভার দেওয়া হয়, ওটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এখানে একটু কাইন্ডলি, মতো একেবারে পৃষ্ঠটার মতো। হ্যাঁ হ্যাঁ, একটু অ্যাট্রাকশন করার জন্য করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে থেকে আমরা চাইলে এভাবেও পড়তে পারি, আমরা চাইলে অনলাইনেও পড়তে পারি এখান থেকে বসে, আবার পিডিএফটাকেও ডাউনলোড করে আমরা এখানে ওখানেও পড়তে পারি, ঠিক আছে? আচ্ছা, সো বই গেল। বইয়ের এগুলো তো আপনারা দেখেছেন, বুঝেছেন, এগুলো যে কোনো বই আপনারা ডাউনলোড করে নিবেন এবং ডাউনলোড করে বইগুলো একটু পড়বেন। এবং আমি আরো বিশেষ করে বলবো, যখন যে ক্লাসটা আপনাদের হবে, যেমন আগামী দিন, আজকে তো সোমবার, তাই না? আপনাদের ক্লাসকে কি বার বলেন তো? সোমবার। শনি, সোমবার, কি বার? বুধ। শনি, সোম এবং বুধ, এই 3 দিন হচ্ছে আপনাদের ক্লাস, তাই না? কয়টা থেকে? 9:30 থেকে। রাত্র 9:30 থেকে, তাই না? তো প্রতিদিনই আপনাদের জি, স্যার। এই শনি, সোম, বুধ আমাদের রাত্র 9:30 থেকে ক্লাসটা হবে, এবং 9:30-এর মধ্যে ঢুকবেন। ঢুকার আগে একটু 9:25-এ ঢুকে যাবেন, ঢুকে অ্যাটেন্ডেন্সটাকে সাইন করবেন। আমি দেখাই দিলাম আবার অ্যাটেন্ডেন্সটা যেখান থেকে, সেটা আবার দেখানোর প্রয়োজনে সাইন করবেন এবং লিংকে ঢুকে আপনারা ক্লাসটা জয়েন করবেন। আচ্ছা, আজকে দেননি, অসুবিধা নেই, আজকে দেননি অসুবিধা নেই, এটা আমরা জানি, আমরা এটা দেখছি, কোনো অসুবিধা নেই, আজকে এটা কোনো কাউন্ট আমরা নিব না আমরা। তো আগামী বুধবার দিন, মানে 29 তারিখ 9:30টায় আপনাদের হবে রোবোটিক্স এর ক্লাস। আমরা প্রত্যেক সপ্তাহে বুধবার দিনে আপনাদের চেষ্টা করবো পরের সপ্তাহে কোন 3টা ক্লাস হবে, সেই 3টা ক্লাস আপনাদেরকে জানিয়ে দিতে। ওই লাইভ ক্লাস যে আমরা 15টা মডিউল বললাম, ওই 15টা সেগমেন্ট, ওই 15টা সেগমেন্টেরই কোন সেগমেন্টটা কবে হবে সেটা আমরা আপনাদেরকে তার ঠিক আগের সপ্তাহে জানিয়ে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেমন এখন কথা বলছি আপনাদেরকে, আগামী বুধবার দিন রোবোটিক্স, তাহলে এখন যে কাজটা আপনাদের করা প্রয়োজন সেটা হচ্ছে রোবোটিক্সের এই যে বইটা আছে, বইটা একটু ভিউ করে পড়া অথবা ডাউনলোড করে নেওয়া।
ডাউনলোড করে রোবোটিক্সের বইটা একটু পড়ে রাখা, এবং পড়তে গিয়ে যদি আমাদের এই রোবোটিক্সের বইটা পড়তে গিয়ে যদি কোনো একটা জায়গা থাকে যেটা আমাদের কাছে একটু নতুনত্ব লাগছে, বুঝতেছি না, পারতেছি না, ওই জায়গাটা একটু হাইলাইট করে রাখা। তাহলে কি হবে, উনি যখন ক্লাসটা নিবেন আগামী বুধবার দিন, উনি ওনার ক্লাসটা কমপ্লিট করার পরে আপনাদেরকে একটা কোশ্চেন অ্যান্সার একটা সেশন থাকবে, আপনি কিন্তু তখন তার কাছ থেকে কোশ্চেন অ্যান্সার করে জেনে নিতে পারছেন আপনার কনফিউশনের জায়গাগুলো। সো সেই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই যদি আগের থেকে মার্ক না করেন তাহলে আপনি পিছিয়ে থাকবেন। এই ধরনের কম্পিটিশনে সবসময় নিজেকে একটু আগিয়ে রাখতে হয়, একটু আগের থেকে পড়ে আগের থেকে জেনে এগুলাকে গুছিয়ে রাখতে হয়, এবং যেন ট্রেনার যখন কথা বলবে তার সাথে যেন ইন্টারাকশন করতে পারেন সেই স্পেসটাকে রেডি রাখতে হয়। তো এটা পারবেন না সবাই? জি জি স্যার স্যার পারবো। পারবো। আচ্ছা, ইনশাল্লাহ আপনারা পারবেন, এটা চেষ্টা করবেন। যারা আমরা ভালো করতে চাই, যাদের আগ্রহ আছে, তারা অবশ্যই এটা একটা বড় কি বলে যে প্র্যাকটিস, যে এভাবে যদি আমি করি তাহলে আমার হয়তো আরো ভালো করার সুযোগ থাকবে, জিনিসগুলো ভালো মতো জানার। আচ্ছা, এবার আসি ক্লাসেস। এটা এই যে দেখেন, এখন তখন যে ক্লাসেসটা দেখছেন, এখনকার ক্লাসেসটা কেমন দেখছেন? এই যে ওরিয়েন্টেশনটা দেখেন কি হয়েছে এখন, আগে কি ছিল? লিঙ্ক প্লাস অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, লিঙ্ক ছিল, অ্যাটেন্ডেন্স ছিল। আমি আবার স্ক্রিনটা যদি দেখে, ওইটা আগেরটা ছিল এরকম, যারা একটু পরে জয়েন করেছেন তারা হয়তো খেয়াল করেন, আগেরটা ছিল এরকম। এই যে এখানে লেখাটা দেখা যাচ্ছে না, জি আগেটা ছিল এরকম, অ্যাটেন্ডেন্স একটা বাটন ছিল আর কপি লিঙ্ক ছিল, এক্সপায়ার্স। আপনি এই লিঙ্কটা নর্মালি আপনার এই পরেরটা, যেমন রোবোটিক্স এরটা আগামী 29 তারিখে ক্যালেন্ডার অ্যাড করা আছে, 29 তারিখে 9:30 বলা আছে, ঠিক 9:20 অ্যাটেন্ডেন্সটা এরকম সেম বাটন এখানে আসবে, অ্যাটেন্ডেন্স আসবে, ঠিক আছে? এখানে সেম অ্যাটেন্ডেন্স থাকবে, কপি লিঙ্ক থাকবে, ঠিক আছে? সো আর এই লিঙ্কটাও থাকবে। সো তখন আপনি কি করতে পারবেন, অ্যাটেন্ডেন্সটা ক্লিক করলে আপনার অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। দুই হচ্ছে, আপনি এখান থেকে লিঙ্কটা ক্লিক করে আপনি লিঙ্কে সরাসরি ক্লাসে জয়েন করতে পারবেন। আপনার লিঙ্ক কোথাও খুঁজতে যেতে হবে না, লিঙ্ক আপনি এখানেই পাবেন, আপনার ড্যাশবোর্ডেই পাচ্ছেন, যেটা হাদি এবং হাদিদের টিমে বারবার আপনাদেরকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে মেসেজ দিচ্ছে। এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। অ্যাটেন্ডেন্স দেওয়া এবং লিঙ্ক পাওয়ার জন্য এখান থেকে কোনো অসুবিধা হবে না। পাশাপাশি এরপরে যখন এটা শেষ হয়ে যাবে, দেখবেন এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ওই ক্লাসের রেকর্ডিংটার লিঙ্কটা পেয়ে যাবেন, হাইপার লিঙ্কটা। ওই ক্লাসের রেকর্ডিংটা যদি আপনি দেখতে চান, আপনি এখান থেকে ক্লিক করে ক্লাসের ভিউটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি কি বুঝতে পেরেছি? আপনার কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী, আপনি এখানে ঢুকলে এখানে যেগুলো দেখবেন, সাথে যে লেবেলগুলো থাকে, টেক্সটগুলো থাকে, ক্যাপশনগুলো থাকে, ওগুলো দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে এখানে কি বলতে চাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি তো আবার লাইভের সিস্টেমটা আবার একটু, সরি, লাইভে ছিলাম। কোন দিন কোন ক্লাস হবে ওইটা কি আগের দিন জানাই দেওয়া হবে? আগের দিনটা প্রত্যেক সপ্তাহে 1 সপ্তাহ আগে আমরা জানিয়ে দিব, ঠিক আছে? আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো এই সময়গুলোতে মানে পারলে প্রতি 1-2 দিন পর পর এই সিস্টেমগুলোতে ঢুকবেন। ঢুকে এখানে একটা নোটিফিকেশন, যে একটা নোটিফিকেশন আইকন আছে দেখবেন এখানে, এই নোটিফিকেশন আইকনটা কি মিন করে বলেন তো? প্রয়োজনীয় মেইলগুলো এখানে দেখানো হয়। প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো এখানে পাওয়া যাবে, তাই না? তো এখানে আপনি নোটিফিকেশন যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমি বিভিন্ন আমার যে নোটিফিকেশন আছে সবগুলো নোটিফিকেশন, আমাদের একটু বড়, আমারটা একটু বড়, কারণ আমি একটু বেশি বড় আকারে এখানে আছে। আমি তো অ্যাকচুয়ালি সবগুলো ক্লাসে একটা স্পেশাল ইয়েতে আছি, সবগুলো ক্লাসে টেপ পাচ্ছি। তো আপনাদের এই যে ক্লাসের এই আইকনটা আপনাদেরকে পাঠানো হয়েছিল, যে এই লিঙ্ক 9টা থেকে 9:30 থেকে 10:30 পর্যন্ত থাকবে, এবং এটার সাথে ব্যাখ্যা দেওয়া আছে, তাই না? সো এই জায়গাটাতে আপনারা একটু খেয়াল রাখবেন, নোটিফিকেশনটা যেন মিস না হয় আমাদের। হ্যাঁ, স্যার ক্লাসগুলো কতক্ষণ হবে? 1 ঘন্টা করে, 45 মিনিটের মতো ক্লাস হবে, 15 মিনিট কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, ওকে, ক্লাসে আমরা এটা বুঝলাম। তারপর ভিডিও কন্টেন্ট, এই যে ভিডিও কন্টেন্ট দেখি, কিন্তু আইসিটি জিকে আপনাদের একটা সেগমেন্ট আছে, সেগমেন্টের মধ্যে এই সেগমেন্টের জন্য আমরা কিছু আইসিটি ভিডিও কন্টেন্ট গুলো আপনি দেখেছি, এই ভিডিও কন্টেন্ট গুলো আপনি একটু দেখবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এগুলোর তো মনে হয় আবার লাইভ ক্লাসও হবে। হ্যাঁ, এগুলোর কি মানে আর লাইভ ক্লাস হবে না, এই জন্য এগুলো রেকর্ডেড এরকম কিছু? নো, এগুলো অ্যাডিশনাল ভিডিও কন্টেন্ট।
এগুলো হচ্ছে আগের ক্লাসগুলো, এগুলো যেগুলো একরকম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগের ক্লাস হয়েছে আপনাদের যে বিভিন্ন ক্লাস, সেই ক্লাসের রেকর্ডিং গুলো। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। তো এখান থেকে ভিডিও কন্টেন্ট গুলো দেখবেন, আপনার যে ভিডিও কন্টেন্ট গুলো থাকে আপনাদের যে লাইভ ক্লাস গুলো হয়ে যাবে, সেই লাইভ ক্লাস গুলো আমরা আরেকটা সেগমেন্ট অ্যাড করে এখানে বসিয়ে দেবো লাইভ ক্লাসেস। ঠিক আছে? ভিডিও কন্টেন্ট গুলো দেখবেন। তারপর সিলেবাসটা তো আপনাদের আছে, সিলেবাসটা আপনারা দেখেছেন তাই না? এটা দেখা হচ্ছে না আপনাদের এগুলো? জি জি স্যার। স্যার। জি স্যার। দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। এরপরে থাকে আমাদের আর দুইটা জিনিস, মক টেস্ট এবং এক্সাম। এই মক টেস্ট এবং এক্সাম আমরা আরো কিছুদিন পরে অ্যাক্টিভ করব। মক টেস্ট আপনাদেরকে এক্সাম দিলে আপনারা দেখা যাবে যে আপনারা মক টেস্টে দেখছেন, আপনারা আর বই পড়ছেন না বা ভিডিও কন্টেন্ট দেখছেন না বা ক্লাস অ্যাটেন্ড করতে চাচ্ছেন না, আমরা এগুলোকে প্যানেবল করে আপনি এখানের মাধ্যমে ঢুকে গিয়ে আপনি মক টেস্ট করতে পারবেন এবং আপনার জন্য যে রাউন্ডের ফাইনাল পরীক্ষাগুলো হবে এখান থেকে আপনারা সব ধরনের লিঙ্কে ঢুকে পরীক্ষাগুলো দিতে পারবেন। সো আপনাকে এই কোর্সের সাথে রিলেটেড যা যা আছে, যা যা প্রয়োজন, সেটা রুটিন হোক, বই হোক, ক্লাসের লিঙ্ক হোক, অ্যাটেন্ডেন্স দেওয়া হোক, ভিডিও কন্টেন্ট হোক, সিলেবাস হোক, মক টেস্ট হোক, এক্সাম হোক, সবকিছু কিন্তু আপনি এক জায়গায় পাচ্ছেন এবং নোটিফিকেশনসও আপনার থাকছে, যতদের নোটিফিকেশন। তো আপনাকে যেটা করতে হবে, রেগুলারলি এইখানে ড্যাশবোর্ডে ঢুকতে হবে এবং আপনাদের ফ্রেন্ডরা যারা আছেন, অন্যরা যারা আছেন, যারা পরবর্তীতে রেজিস্ট্রেশন করবে, এখন রেজিস্ট্রেশন করেনি বা করবে, তাদেরকে একটু গাইড করবেন কিভাবে এটা আরো বেটার হইতে, তারা বেটার হইতে ইউটিলাইজ করতে পারে। ঠিক আছে? জি স্যার। ওকে, আমার প্রেজেন্টেশনে আমি এই জায়গাটাতে আবার একটু দেখে যাচ্ছি, একটা প্রেজেন্টেশন স্ক্রিনগুলো ছিল, এটা আমরা বুঝেছি, বইগুলা কিভাবে রিড করতে হবে, আমাদের কিভাবে কোর্সেস ভিডিও লিঙ্ক গুলো দেখতে হবে, নোটিফিকেশনসটা কিভাবে পাবো, ড্যাশবোর্ডটা কোথায় পাচ্ছি, অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিতে পাচ্ছি, এগুলো সবই আমরা পেয়েছি তাই না? সো আমি যদি একটু শর্টে বলি, এই প্রতিটা জিনিসের আইডিয়া আমরা পেয়ে গেছি তাই না? জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্স মিস দিলে কিছু হবে? অ্যাটেন্ডেন্স মিস দিলে আমরা একটা ক্যালকুলেশন থাকবে পরবর্তীতে গালা রাউন্ডের সময়, বা যখন আপনাদের স্কোর সমান হয়ে যাবে, আমরা তখন কয়েকটা প্যারামিটার মিলিয়ে আপনাদেরকে কোয়ালিফাই করাবো। সেইটার জন্য অ্যাটেন্ডেন্সটা ইম্পর্টেন্ট। স্যার অ্যাটেন্ডেন্সের সেগমেন্টটা আরেকবার দেখালে ভালো হতো, একটু লেট আসছি তো। আবার দেখালে? জি স্যার। টেকনিক্যাল সমস্যার এখন জন্য শুধু- তো এটা মিস যাইতে পারে, তাহলে তখন কি করব? রেকর্ডিং দেখবেন। না, ক্লাস তো দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাটেন্ডেন্সটা কিভাবে পাবো তখন? অ্যাটেন্ডেন্স মিস হলে কি করা যাবে? ইউনিভার্সিটিতে অ্যাটেন্ডেন্স মিস করলে কি করেন? মার্ক কমে যায়। সেটা এখানেও তাই। টেকনিক্যাল ইস্যুর জন্য তো এটা আমাদের দোষ থাকবে না। এত সিরিয়াসলি আমরা কিছু করবো ওরকম সিচুয়েশন হবে না, কিন্তু আমরা চাই আপনারা রেগুলার অ্যাটেন্ডেন্স থাকেন, ক্লাসে জয়েন করেন, মানে আপনাদেরকে জন্য এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করা, তাই না? তো আপনারা যদি অ্যাক্সিডেন্টালি প্রত্যেকে সবসময় পারবো, নট নেসেসারি, যে একটা এক্সেপশনাল থাকতে পারে, বাট আপনাদের চেষ্টাটা যেন থাকে যে আমি রেগুলার ক্লাসগুলো করতেছি। কারণ যে এক্সপার্টরা থাকবেন, যে ইন্ডাস্ট্রি স্কলাররা থাকবেন, যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা থাকবেন, তারা আপনাদের সাথে ইন্টারাকশন করবেন, তারা আপনাদের কিন্তু অনেক কিছু জানাবেন। তো তাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করে আপনার ভ্যালুয়েবল টাইম থেকে 1 ঘন্টা করে শনি সম্বুধ, মানে সপ্তাহে 3 দিন 3 ঘন্টা, এটা নিঃসন্দেহে একটু বের করার চেষ্টা করবেন, অন্যান্য প্রায়োরিটি গুলাকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে আর কি। হ্যাঁ স্যার, এখানে ভার্সিটি বলতে গ্রাজুয়েশনের স্টুডেন্টও আছে, পোস্ট গ্রাজুয়েশনেরও আছে, তো এখানে সবাইকে একসাথে দিলে তো আমার যে ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার আছে তার তুলনায় মাস্টার্সের স্টুডেন্টের নলেজটা বেশি থাকবে, এটাকে আলাদা করে নিয়েছে। ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের ছেলে যেখানে আসবে, ফার্স্ট সেমিস্টারের ছেলে তো চলে গেছে ইন্টারমিডিয়েট লেভেলে, সে তো 24 সালে কোথায় ছিল? না, সেকেন্ড সেমিস্টার বা যে থার্ড সেমিস্টার আছে এরকম। তার জন্য তার স্কোপ, সে নতুন নতুন জিনিসগুলো অ্যাডভান্স জানার সুযোগ পাচ্ছে। সে জানতে থেকে মাস্টার্স 3 বছর 4 বছর পার করার পর সেই জিনিসগুলো শিখতেছে, আর সে এখনই শিখে যাচ্ছে। সে তো উচিত তার এখন ক্লাসগুলো ভালো মতো করে বেশি বেশি এখনই শিখে নেওয়া, অ্যাডভান্সমেন্টের সুযোগ তার, তাই না? একজনের এইভাবে রাত একটু দেখেন। থেকে জানার, একজন নতুন নতুন জানতেছে। আচ্ছা, হ্যাঁ, সে নতুন করে জানতে পারছে, নতুন করে জানতে পারছে। আমরা সলিউশন ক্লাস করাবো, সলিউশন ক্লাসে সে জানতে পারবে, সুযোগ পাবে, ঠিক আছে? তো ওই রকম কিছু তো থাকবেই কিছু কিছু ইস্যুস গুলোতে। হ্যাঁ, বাট আমরা এমন ধরনের কোশ্চেন করবো না যে কোশ্চেনটা উনি মানে বইয়ের বাইরে। আমরা একটু বলে রাখি আবার আপনাদেরকে, যে কন্টেন্ট গুলো আমরা দিয়েছি, আমাদের কোশ্চেন গুলো মূলত এই যে পিডিএফ বই যেগুলো পেয়েছেন সেই বই, অথবা ভিডিও কন্টেন্ট গুলো যেগুলো ভিডিও সেকশনে পাবেন সেগুলো, অথবা টিচার যেগুলো পড়াবেন বা দেখাবেন ক্লাসে, এই 3টার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর বাইরে আমরা থেকে কোশ্চেন নর্মালি করব না, ঠিক আছে? প্রবলেম সলভিং টাইপসের কিছু থাকবে? হ্যাঁ, প্রবলেম সলভিং এর মতো কিছু থাকবে নাকি শুধু এই বই ভিডিও গুলোর মধ্যেই আসবে? আচ্ছা, আমি এটা নিয়ে কোশ্চেনগুলো নিয়ে আমি একটু পরে কথা বলছি। অ্যাটেন্ডেন্সটা একজন তো দেখতে চেয়েছে, অ্যাটেন্ডেন্সটা দেখে দিচ্ছি।
আচ্ছা, যিনি অ্যাটেন্ডেন্স মিস করেছেন একটু বলি, এটা আমরা এই মুহূর্তে আমরা একটা স্ক্রিনশটে আছি আর কি, লাইভে চলে গেছে। আপনি যখনই ক্লাসে জয়েন করবেন 9:30 ঠিক 9:25 আপনি গিয়ে আগামী 29 তারিখে 9:20 পরে গিয়ে আপনি গিয়ে আপনার এই রোবোটিক্সের ঘরে ঠিক এইরকম লাইনটা দেখতে পাবেন। আজকে যেমন ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছেন, রোবোটিক্স এটা দেখতে পাবেন। আপনি ঠিক এখানে গিয়ে রোবোটিক্সে এই যে অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্স বাটনটা ক্লিক করলেই আপনার রোবোটিক্সের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা তখন ওই দিন হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা করবো, আমার মোটামুটি এখানে আপনাদেরকে যেগুলো দেখানোর প্রয়োজন ছিল আমার দেখানো শেষ। আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব। একটা কোশ্চেন একটা আপু করেছেন, সেটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন নিয়ে, আমি সেটা উত্তর করব। এছাড়া যদি আর কারো কোনো পরীক্ষার কোশ্চেন ব্যতীত অন্য কিছু নিয়ে কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আমি একটা একটা করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি আছি, স্নিগ্ধা আছে, ডিএল আছে, হাদি আছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে কোশ্চেন উত্তরগুলো দেওয়ার। আচ্ছা, আমি আগে কোশ্চেন গুলো শুনবো, তারপর আমরা একবারে গিয়ে উত্তর দিব, ঠিক আছে? আচ্ছা, ইরফান আহমেদ, আপনি বলুন আপনার প্রশ্নটা। জি স্যার, আমাদের প্রথম ফার্স্ট সিলেকশনটা কিভাবে হয়? যে অনলাইনের মাধ্যমে এক্সাম হয়, আর হইলে বা সেগুলা কিভাবে হয়, এটা আর কি স্যার। আবার একটু বলবেন আপনার প্রশ্নটা। স্যার, আমাদের যে সিলেকশনটা ফার্স্ট বলতে কি বুঝতে সিলেকশনটা চাচ্ছেন? হয়, এটা ফার্স্ট সিলেকশনটা কিভাবে হয়? যে অনলাইনের এক্সামের মাধ্যমে? সিলেকশন রাউন্ডেরটা বলতে চাচ্ছেন ওইটা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ আবার বলবেন ওইটা প্রয়োজন, ঠিক আছে আপনি। ওকে, এরপরে আছেন মাহফুজ সাকিব। মাহফুজ সাকিব, আপনার প্রশ্নটা একটু কাইন্ডলি করবেন। মাহফুজ সাকিব, আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে, এজাজ আহমেদ। স্যার, আমাদের যে সিলেবাস গুলো দেওয়া হয়েছে সেখানে সাথে এই যে আমাদের যে পিডিএফ গুলো, যে পিডিএফ ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয়েছে বই, সেখানে সবগুলো টপিকের উপর সবগুলো যে সেগমেন্ট দেওয়া আছে সব মানে সবগুলো কভার করা নেই। যেমন ব্লক চেইনে আমি কিছু কিছু দেখেছি যে সিলেবাসে যে টপিক গুলো আছে আমাদের পিডিএফ এ সবগুলো টপিক কভার করা নেই। সেই ক্ষেত্রে কিভাবে কি হবে এটা ওকে, যদি বলতেন। ওকে, এরপরে শিবগা আব্দুর রহমান ইফতি। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে মানে গালা রাউন্ড ছাড়া বাকি সবগুলো কি অনলাইনে হবে? ওকে, এরপরে আছেন ইশতিয়াক আহমেদ। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে আমরা যা পড়বো পিডিএফ এ এবং ভিডিওতে, মানে পরীক্ষা কি এগুলোর উপরেই হবে? আর আরেকটা হচ্ছে পরীক্ষা ধরনটা কিরকম, এমসিকিউ হবে? আর এমসিকিউ তে কি কোনো মানে ভুল করলে মার্কস কাটা যাবে, এরকম কিছু আছে কি? এগুলো আমার প্রশ্ন। ওকে, বুঝতে পারছি কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে বুঝতে যাচ্ছ, কোশ্চেন ধরনগুলো নিয়ে বুঝতে চাচ্ছ। জি। ওকে, মাহফুজ সাকিব, আপনি তো কোশ্চেন করেছেন, আপনি কি হ্যান্ড রেসটা কি আবার কোনো কোশ্চেন আছে নাকি আপনি হ্যান্ড রেস নামিয়ে নিবেন? আচ্ছা, ব্যবহার করে নিচ্ছি আপনাকে আমি। এজাজ আহমেদ ইরাজ, আপনি কি আছেন? জি স্যার, আছে। আচ্ছা, আপনার প্রশ্ন ছিল কি, প্রশ্ন করেছেন আপনি? জি, আচ্ছা, প্রশ্ন নামিয়ে করেছি। নিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শারমনি হাশেম। জি স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার, আমরা যে এক্সামগুলো দিব এখানে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মতন কিছু থাকবে কিনা, নাকি শুধু শুধু এমসিকিউ গুলো থাকবে? ওকে, থ্যাংক ইউ আপনাকে। তারপর সায়রা তাসলিম সুপ্রিয়া। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা ছিল যে 21টা সেগমেন্টে যেহেতু আমাদের পরীক্ষাটা হবে, মানে এক্সামটা হবে, তো 21টা সেগমেন্ট মিলিয়ে কোশ্চেন করা হবে নাকি আলাদা আলাদা ভাবে কোশ্চেন করা হবে? ওকে, মোটামুটি যারা হ্যান্ড রেজ করেছিলেন সবার প্রশ্নই নিয়েছি, এখন একটা একটা করে উত্তর দিব। আর
ডিএল, হাদি এবং স্নিগ্ধাকে বলবো যদি আমার উত্তরে পরে তোমাদের কোনো সাপ্লিমেন্ট করা থাকে কাইন্ডলি অবশ্যই তোমরা সাপ্লিমেন্ট করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নে আসি। প্রথমে আসছে অনেকগুলো ইস্যুজ আসছে, সেটা পরীক্ষার প্যাটার্নটা নিয়ে আমি একবার হয়তো বলার চেষ্টা করেছি, হয়তো শুনেছেন। সিলেকশন রাউন্ড, ডিভিশন রাউন্ড, ডিস্ট্রিক্ট রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড। আমাদের মোট রাউন্ড 5টা হলেও গালা রাউন্ডকে বাদ দিয়ে বাকি 4টা যেটা, সেই 4টা রাউন্ড হচ্ছে, আবারও বলছি, সিলেকশন রাউন্ড, ডিস্ট্রিক্ট রাউন্ড, ডিভিশন রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড। এই রাউন্ডগুলোতে কোশ্চেন হবে এই প্রথম 4টা এমসিকিউ টাইপের এবং এগুলো নকআউট ভিত্তিক। আবারও বলছি, সিলেকশন রাউন্ডে একটা নির্দিষ্ট কোশ্চেন প্যাটার্ন কেমন, কোশ্চেনের ধরন কত হবে, কোয়ালিফিকেশন স্কোর কত, কি কত না কত, সমস্ত ডিটেলস আমরা আপনাদেরকে পরীক্ষা শুরুর অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে জানিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? তো একটা নিশ্চিত থাকেন, কয়েকটা বিষয় আসছে। একটা হলো এমসিকিউ অবশ্যই থাকছে, আর আমাদের এনভায়রনমেন্টের কারণে আমরা কম্পিটিটিভ খুব বেশি করার সুযোগ পাবো না, সুযোগ নেই। কম্পিটিটিভ যেটা প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে আমরা যদি সেটা গালা রাউন্ডে শুধু করতে পারি, বাট এমসিকিউ প্রথম 4টা রাউন্ডে ওটা করার সুযোগটা থাকছে না। তার মানে আমাদের এখন কোশ্চেনটা হচ্ছে এমসিকিউ, এবং এখানে নেগেটিভ মার্কিং আমরা এই মুহূর্তে চিন্তা করছি না, নেগেটিভ মার্কিং করাটা আমরা খুব বেশি প্রায়োরিটাইজ করতেছি না এই মুহূর্তে। বাট একটা পর্যায়ে হতে পারে হয়তো সিলেকশন রাউন্ডে থাকবে না, বাট ডিভিশন রাউন্ডের পর ডিভিশন রাউন্ড এবং সেমিফাইনাল রাউন্ডে গিয়ে হয়তো নেগেটিভ মার্কিংটা আসতে পারে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিব টাইমলি, সেই টাইমের সময়টাতে, ঠিক আছে? তো কোশ্চেন প্যাটার্ন নিয়ে, কোশ্চেনের কোয়ালিফাই করার জন্য স্কোর নিয়ে, কোশ্চেনের ধরনগুলো কেমন হবে, এগুলো সব আপনারা আমাদের কাছে মেসেজ তো পাবেনই, তার আগে আপনারা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। এই মক টেস্টও আপনারা কোশ্চেনের প্যাটার্নগুলো বুঝতে পারবেন। আমি শুধু আপনাদেরকে একটা সাজেশন করবো এই মুহূর্তে, যে এখন কোশ্চেনটা নিয়ে ওগুলো খুব বেশি অডিট না হয়ে এখন আপনারা পিডিএফ বইগুলো পড়ার চেষ্টা করুন। যে পিডিএফ বইগুলো দেওয়া হচ্ছে সেগুলো, যে ক্লাসগুলো হবে ক্লাসগুলোকে অ্যাটেন্টিভ থাকেন, এবং যে ভিডিও লিঙ্কগুলো দেওয়া হচ্ছে সেই ভিডিও লিঙ্কগুলোকে একটু রিভিউ করেন। এর মধ্যে থেকে আপনি আপনার সমস্ত কোশ্চেন ক্লাসগুলো ক্লাস ভিডিও আপনার অন্য সব ভিডিও যে লাগবে নট নেসেসারি, ক্লাসের ভিডিওগুলো একটু ফলো করুন, তাহলে আপনার জন্য যথেষ্ট। এর বাইরে আপনাদেরকে খুব বেশি করার সুযোগটা আমরা এইবার সিজন 2-তে আমরা নিব না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে? জি স্যার। আর একটা প্রশ্ন ছিল 21টা সেগমেন্টের থেকে না। হ্যাঁ, দুঃখজনক হোক আর সৌভাগ্যজনক হোক, 21টা সেগমেন্টের থেকেই সিলেকশন রাউন্ডের প্রশ্ন হবে, আমাদের ডিভিশন রাউন্ডের প্রশ্ন হবে, ডিস্ট্রিক্ট রাউন্ডের প্রশ্ন হবে, সেমিফাইনালের প্রশ্ন হবে, গালা রাউন্ডেও প্রশ্ন হবে 21টা সেগমেন্ট থেকে। এমন হতে পারে প্রতিটা সেগমেন্ট থেকে 5টা করে কোশ্চেন বা 3টে করে কোশ্চেন থাকবে, বা 2টা করে কোশ্চেন থাকবে, 5টা করে কোশ্চেন হতে পারে, 10টা করে, টোটাল নাম্বার অফ কোশ্চেন উপর ডিপেন্ড করে এগুলো। হ্যাঁ, 2টা টপিকসে হয়তো হতে পারে একটু কোশ্চেন সংখ্যা একটু বেশি থাকবে, 2টা কম থাকবে, সেটা তো আমাদের চয়েস, সেটা তো তোমাদেরকে এখন বলবো না আমরা, তাই না? জি স্যার। আমি কি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি? হাদি বা স্নিগ্ধা বা ডিএল এর কিছু সাপ্লিমেন্ট করা আছে? আচ্ছা, আমি একটু যদি অ্যাড করি আপনার অনুমতি পেলে। শিওর ভাইয়া। আচ্ছা, অনেকেরই প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা 21টা সেগমেন্ট অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা এতগুলো কিভাবে পড়বো। তো আমিও নিজেও কিন্তু আইসি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট আর কি। তো আমি যতটুকু বলবো আপনাদেরকে, যে আপনারা আমাদের সেগমেন্টগুলো যদি দেখেন তাহলে 21টা সেগমেন্ট কিন্তু আলাদা আলাদা এক একটা জব সেক্টর পৃথিবী জুড়ে। সো আপনি চাইলেই আপনাকে সবগুলোর জন্য জব প্রিপারেশন বা জবের জন্য প্রস্তুত করতে পারবো না, কারণ হচ্ছে প্রত্যেকটাই আলাদা আলাদা এক একটা জব সেক্টর। সো আমরা এখানে আপনাদেরকে কি করতে চাচ্ছি, এম্পাওয়ার করতে চাচ্ছি। কোনটুকু, সেটা হচ্ছে যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকেই থাকতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই তার ক্যারিয়ার শেষ করবে, হতে পারে মেশিন লার্নিং বা এআই, এটা দিয়েই তার জীবন শেষ করতে পারে, হতে পারে সেটা চ্যাট জিপিটিতে সে মানে জব সেক্টরে আগাতে চায়। তো আমরা যেটা তাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে জিনিসটা কি, কিভাবে কাজ করে, এটার ফিউচারটা কোথায়, এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো নিবে তারা হচ্ছে ইন্ডাস্ট্রি স্কলার। তার মানে তারা মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে ক্যাটাগরিতে শিক্ষার্থীদের নিড, অর্থাৎ শিক্ষার্থীদের জব সেক্টরগুলো যেভাবে তৈরি হচ্ছে, বর্তমানে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম না। তো আমরা শিক্ষার্থীদেরকে এটুকুই জানাতে চাচ্ছি কি যে আসলে এই সেগমেন্টগুলোতে আপকামিং 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এই টেকনোলজিগুলোতে জব সেক্টর হিউজ, এটা তোমরা আগে জানো, বোঝো,
দেন নিজে সিদ্ধান্ত নাও যে আসলে আমার এই পথটা আমার জন্য ইজি। আমরা মূলত এইটুকুকেই সিজন 2 তে এম্পাওয়ার করার চেষ্টা করছি। ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সাদিয়া হ্যান্ড রেজ করেছেন, দেখা যাচ্ছে সাদিয়া স্বর্ণা। জি আসসালামু বলুন আলাইকুম স্যার, আপনার আমার প্রশ্নটা। কোশ্চেনটা ছিল যে আমরা যে সিলেকশন রাউন্ডে যদি কোনোভাবে আমি বাদ পড়ি তাহলে কি আমাকে সার্টিফিকেট দেওয়া হবে? ভেরি গুড কোশ্চেন। আচ্ছা এজাজ, আচ্ছা এজাজ আপনার হাতটা কি আবার নতুন কোনো প্রশ্ন তুলেছে নাকি আগেটা রয়ে গেছে? স্যার আগেরটার অ্যান্সারটা পাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ সাদি, আপনি যেটা বলেন যে আপনাদের মানে আপনি যদি সিলেকশন রাউন্ড থেকে বাদ পড়ে যান তাহলে কি আপনি কোশ্চেন্সটা পাবেন, আপনি সার্টিফিকেট পাবেন কিনা। আমাদের অ্যাওয়ার্ডের সেকশনটাতে কি আছে একটু হাদি আমাকে একটু কাইন্ডলি হেল্প করতে পারবে ভাইয়া? আমার জি, ধারণা পাওয়ার যেটা কথা, তাই না? জি এটা একটু আমরা একটু অ্যানাউন্স অ্যাওয়ার্ডের, করেছি যদিও। হ্যাঁ অ্যাওয়ার্ডের পার্টটা একটু দেখি। আচ্ছা আমি সাইটে ঢুকলেও তো দেখা যাচ্ছে। আচ্ছা, মানে আমরা যদি শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাটাগরিকে যদি বোঝাই, তাহলে একজন পার্টিসিপেন্ট হিসেবে তিনি সার্টিফিকেট পাবে, যেটা সে তার ড্যাশবোর্ড থেকে নিতে পারবে, চাইলে ডাউনলোড করে সে প্রিন্ট করতে পারবে। আর পরবর্তী সময়ে সে যদি চ্যাম্পিয়ন হয় বা সেগুলোর জন্য তো কিন্তু আমাদের এটা পাবলিশ করা আছে। তিনি হ্যাঁ, স্পেসিফিক কোনটা আচ্ছা জানতে চাচ্ছেন, কাইন্ডলি যদি একটু হ্যাঁ বলতেন। আচ্ছা, আপনাকে হেল্প করে আমি সাদিয়া, আপনি আপনি যদি ফার্স্ট রাউন্ড থেকে মানে সিলেকশন রাউন্ডে হয়, আপনি অবশ্যই আপনার ড্যাশবোর্ডে একটা সার্টিফিকেটের সার্টিফিকেট পাবেন। আপনি প্রিন্টেড সার্টিফিকেট পাচ্ছেন না, আপনি পাবেন একটা ইলেকট্রনিক ভার্সন সার্টিফিকেট আপনার ড্যাশবোর্ডে। আপনি ড্যাশবোর্ড থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার জন্য আপনি রাখতে পারেন। আমরা শুধুমাত্র যারা গালা রাউন্ডে আসবেন এবং ডিভিশনাল চ্যাম্পিয়ন হবে তাদেরকে আমরা প্রিন্টেড সার্টিফিকেট প্রোভাইড করব। এবং এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে যে ব্যানারগুলো আসে সেই ব্যানারগুলোর মধ্যে একটা আছে রিওয়ার্ড এবং অ্যাওয়ার্ড, ওখানে আপনি এগুলো সবই পাবেন আর কি। আপনি অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসাবে কি কি কোয়ালিফাইড, কি কি পাবেন, কখন কি পাবে, সেটা ওখানে বলা আছে আর কি। হ্যাঁ, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, সামিয়া মাহবুব কাইন্ডলি বলুন আপনার প্রশ্নটা। আমরা কিন্তু এটি শেষ রাউন্ড, যারা হ্যান্ড রেজ করবেন প্রশ্ন তারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করে রাখুন, আমরা একবারে শুনে উত্তরগুলো দিব, কারণ আমরা 10:30 বেজে যাচ্ছে, আমরা সেশনটা শেষ করতে চাই। তো কারো যদি প্রশ্ন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করে রাখুন। জি সামিয়া মাহবুব। আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটা হচ্ছে মক টেস্টের পাশে যে এক্সাম ট্যাবটা আছে ওইটার কাজটা কি? ওকে, আচ্ছা তারপর শরীফুল ইসলাম। ভাই আমাদের রেকর্ডেড ক্লাসগুলা এগুলা মানে কোথায় পাবো? আমরা কি সবসময় ওয়েবসাইটে গিয়ে চেক করে রেকর্ডেড ক্লাসগুলা পাবো? আর একটা কথা হচ্ছে যে মানে আমাদের এটার জন্য কি কোনো গ্রুপ খোলা আছে যে যেখানে হচ্ছে মানে কোনো আপডেট আসলে সাথে সাথে আমাদের কাছে আপডেটটা যাতে পৌঁছায় যায়? ওকে, আচ্ছা এরপরে আছেন ইরফান আহমেদ। স্যার আমাদের রুটিনটা আপডেটটা একটু করে দিলে ভালো ছিল, অনেক কনফিউশন হচ্ছে, কারণ নন সিএসসি হয়েছে স্যার, সিএসসি দের সাথে ক্লাস করতে হয়েছে, ক্লাস কোন সময় এন্ড হয়ে গেছে এটাও বুঝতে পারিনি। আচ্ছা আপনি কি আগের ক্লাসটাতে ছিলেন? না স্যার, আমি এটাই জয়েন হয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা প্রথম প্রশ্নটা ছিল মক টেস্ট এবং এক্সামের যে বাটনগুলো আছে সেই বাটনগুলো, দুটো বাটনের কাজ কি? দুইটা মক টেস্ট হচ্ছে আপনাকে মক টেস্ট দিয়ে আপনি বিভিন্ন ভাবে আপনার প্র্যাকটিস এক্সাম দিবেন আর কি। প্র্যাকটিস এক্সাম গুলো দিতে পারবেন কোশ্চেন প্যাটার্ন গুলো বোঝার জন্য, আপনার প্র্যাকটিস আপনার প্রস্তুতিটাকে ভালো মতো বোঝার জন্য, সেটার জন্য হচ্ছে মক টেস্ট। আর এক্সামটা দিয়ে আপনি বিভিন্ন রাউন্ডের পরীক্ষাগুলো দিবেন, আমাদের সিলেকশন রাউন্ড, তারপর আপনাদের ডিভিশন রাউন্ড, ডিস্ট্রিক্ট রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড, ওই রাউন্ডের পরীক্ষাগুলো আপনি ওখান থেকে দিবেন। ওইখানে ঢুকে আপনি বিভিন্ন লিঙ্ক গুলো পাবেন, সেই লিঙ্ক গুলো আপনি ক্লিক করে কাজ করবেন, ঠিক আছে? তো দুইটা পরীক্ষার সাথে রিলেটেড, বাট একটা হচ্ছে প্র্যাকটিস টেস্ট আর একটা হচ্ছে ফাইনাল টেস্ট। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাকে। আচ্ছা, আর আমাদের কি এক্সাম গুলোর সময় মানে ক্যামেরা অন রাখতে হবে বা ওরকম কোনো রিকোয়ারমেন্ট থাকবে?
আচ্ছা, আমি আপনাকে একটু বলে রাখি, এইগুলো নির্দেশনা আপনাদেরকে দিব আমরা। আপনাদের পরীক্ষার আগে সবই জানাবো, আপনাদের পরীক্ষা ঢোকার আগে মক টেস্ট আপনারা এগুলো বুঝতে পারবেন, দেখতে পারবেন। শুধু একটুকু বলে রাখি, খুব ভালোই স্ট্রিক থাকবে। আপনি কোনো ট্যাব ওপেন করে বা অন্য কোনো কিছু করে, রাইট ক্লিক করে, এইটা করে ওইটা করে, এদিক ওদিক করে কিছু করবে, সেটা সিস্টেম আপনাকে কিন্তু নানাভাবেই ব্লক করবে। বা আপনি হয়তো বুঝতে পারবেন আপনি পরীক্ষা নিয়ে নিয়েছেন, কিন্তু আপনি এক্সপেলড হয়ে গেছেন। ঠিক আছে? সো আমাদের কাছে এভিডেন্সও থাকবে কেন আপনি এক্সপেলড হয়েছে। ঠিক আছে? সো ওই জিনিসগুলো আমরা স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করব, যাতে কোনো এখনো অনেক 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 উপায় আছে। যেহেতু আপনি অনলাইনে বসে দিচ্ছেন, পরীক্ষাকে আপনি দিচ্ছেন, মানে বিশেষ করে ছোটদের ক্ষেত্রে, ছোটরা পরীক্ষা দিচ্ছে না, তাদের অভিভাবকদেরকে পরীক্ষা দিয়ে দিচ্ছে, সেটা তো বোঝার সুযোগ থাকে না। সেসব ক্ষেত্রে আমরা ক্যামেরা অন রাখা বা অন্যান্য কিছু অন রাখা, সেসব সব তো আমরা দিব হয়তো কিছু ক্ষেত্রে। বাট আমরা তো রুরাল এন্ডে যদি বলি, কোশ্চেনের যদি ক্যামেরা অন থাকে, তো সেক্ষেত্রে নেটের স্পিডের অনেকগুলো ইস্যুস থাকে। তো যেহেতু আপনার একটা বড় সময় থাকবে, 30 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে, ওই নেট স্পিড নিয়ে যদি ঘুরতেই থাকে, তাহলে ইস্যু হতে পারে। ওগুলো একটু বিবেচনা রেখে আমরা একটু নানাভাবে চিন্তা করবো। বাট যাই আমরা ডিসিশন নিয়ে নেই, সেটা আপনাদেরকে পরীক্ষার আগে আমরা আপনাদের জানিয়ে দিই। আচ্ছা, এরপরে ছিল রেকর্ডেড ক্লাসগুলোর আমাদের হচ্ছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবের চ্যানেলে আপনি ওখানে গেলেও পাবেন। বাট আমরা আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা রেগুলারলি আপনাদের এই ড্যাশবোর্ডে আসবেন। এই ড্যাশবোর্ডে আপনারা দেখবেন আপনাদের এখানে রেকর্ডেড ক্লাসগুলোর লিঙ্ক পাবেন। এখান থেকে রেকর্ডেড ক্লাসগুলোর আপনাকে খুঁজতে হবে না, আপনি এখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি রেকর্ডেড ক্লাসে চলে যাবেন। এই যেটা আমি আপনাদেরকে লিঙ্কটা দেখালাম, যে লিঙ্কে যেমন এখানে ছিল আপনাদের মিটিং এ জয়েনিং লিঙ্ক, ঠিক তেমনি ওখানে যখন মিটিংটা শেষ হয়ে যাবে তখন দেখাবে ওখানে আপনাদের রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা। তো আপনি ওখান থেকে রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা আপনি ইউটিউবে আপনাকে নিয়ে যাবে, বাট ইউটিউবে আপনি এখান থেকে ওয়ান ক্লিকে আপনি পেয়ে যাচ্ছেন আর কি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ফ্রিকোয়েন্টলি মোবাইলে হোক বা আপনার ডেস্কটপে হোক, ল্যাপটপে হোক, আপনি ফ্রিকোয়েন্টলি একটু আপনার ড্যাশবোর্ডটাকেই অ্যাক্সেস করবেন, দেখবেন। আমরা এই মুহূর্তে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা জাতীয় কিছু গ্রুপ করিনি, করা শুরু করিনি। বাট আমাদের ওই মুহূর্তে পরিকল্পনাটা নেই। আমাদের পরিকল্পনা হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা ব্যবহার করবেন, নোটিফিকেশন গুলো দেখবেন আর এই আপডেট গুলো দেখবেন। ঠিক আছে? ওকে। আর রুটিনটা যেটা কনফিউশন হচ্ছে, এক্সট্রিমলি সরি, রুটিনটা ওখানে আপডেট করা হয়েছিল না, আপডেটটা করে দেওয়া হয়েছে এই বাই সিস্টেম। আমি নাইলে আমি একটু করে আমি আপডেট করে দিচ্ছি। আর আপনার নোটিফিকেশন আপডেটেড রুটিনটা গিয়েছে, ওইটা হয়তো দেখার সুযোগ হয়েছে আর কি। তো ওই কনফিউশনের জন্য এক্সট্রিমলি সরি। আশা করছি ভবিষ্যতে এগুলো থাকবে না। আর আপনাদের নলেজের যুগে চোখে যেরকম পড়ে, সাথে সাথে আমাদের সাপোর্ট টিমকে একটু কাইন্ডলি জানিয়ে দেবেন যে জায়গায় একটু ছোট্ট একটা গ্যাপ তৈরি হয়েছে বা একটা মিসকমিউনিকেশন হচ্ছে। তো সেটা আমরা চেষ্টা করবো যাতে মিসকমিউনিকেশনটা যত দ্রুত আমরা জানবো, তত দ্রুত আমরা হয়তো মিসকমিউনিকেশনটাকে রেকটিফাই করার সুযোগটা পাবো। তো এই ছিল আমাদের এন্ড থেকে। কিভাবে রিচ করবো স্যার? সাপোর্ট টিমকে কিভাবে রিচ করবে সেটা কি আপনাদের জানা নেই? স্যার লাইভ চ্যাটে স্যার রিপ্লাই দেয় না স্যার, এর আগে ট্রাই করা হয়েছে স্যার। তাই? এটা তো জি স্যার। ইন্টারেস্টিং একটা ইস্যু আমি শুনলাম। হাদি, তুমি এই জায়গাটা একটু বলবা কিছু ভাইয়া? এটা আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে, রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত আমাদের এই সাপোর্ট টিমটা বন্ধ থাকে। তো এর বাইরে আশা করি ভাইয়া সন্ধ্যার দিকে পাওয়া যায়নি ওই সেম আচ্ছা, ঠিক আছে, কোশ্চেনটাই ওকে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা হয়তো কিছু মিস ঠিক হয়েছে। আছে, নোট করলাম আমরা এটা। যেটা, হ্যাঁ, নোট করবো। আমরা টিমটা একটু স্ট্রেনথেনিং করাচ্ছি, হ্যাঁ, যাতে আপনাদেরকে সাপোর্ট গুলো একটু বেটার হইতে দিতে পারে। আর নয়তো আপনাদের আমাদের ওয়েবসাইট, আমাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, হ্যাঁ, আপনার ফোন নাম্বারও ফোন করে দিবেন, কোনো অসুবিধা, বেশি 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 অসুবিধা দেখলে ফোনে ফোন করবেন, কি আর হবে। আর একটু বিরক্ত হবে যে ফোনটা ধরবে। তো বিরক্ত হোক, আপনার কাছে মেসেজটা তো শেয়ার দ্য এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য টাইম আপনাকে ঠিক নিঃসন্দেহে মনে মনে একটা থ্যাংক ইউ দিবে যে আপনি এটা উপকার করেছেন। ঠিক আছে? ঠিক আছে। আপনাদের এই বয়সে এইগুলাকে, এই ফিলিং গুলাকে দূরে রাখতে হবে। এই জিনিসটা ভুল হচ্ছে, অশুদ্ধ, ঠিক হচ্ছে না, এটাকে কারেকশন করতে হবে, দ্রুত করে দিবেন, হ্যাঁ, সেটা যেন থাকে এই বয়সে আপনাদের। ওকে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আপনাদের যারা ফ্রেন্ড আছেন, যারা আজকে মিস করেছেন, কারণ আমাদের সংখ্যাটা অনেক আর একটু বড় ছিল। আমরা এই পর্যন্ত মিটিং আপনাদেরকে আমি একটা পর্যায়ে 83 জনকে দেখেছিলাম। তো এই মুহূর্তে 73 জন আছে, 74 জনের মতো আছেন। তো আরো যারা আছেন তাদেরকে আপনারা মেসেজগুলো পরিচয় দেবেন, এবং আগামী বুধবার দিন 9:30টায় রোবোটিক্স এর ক্লাসের অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আগাম ইনভাইটেশন জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। হাদি, স্নিগ্ধা বা ডিএল, তোমাদের কারো কিছু বলার আছে? না ভাইয়া, ওকে। স্নিগ্ধা? না ভাইয়া। ওকে,
থ্যাংক ইউ আপনাদের সবাইকে, শুভরাত্রি সবাইকে।